অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে না নেওয়ায় পাচারকৃত অর্থ এখনও দেশে ফিরিয়ে আনতে পারেনি। নির্বাচনী এলাকায় সবুজ ও টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবার মূলত দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন। প্রার্থীদেরকে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশের বিষয়টি মাথায় রাখার তাগিদ দেন তিনি। বিগত সরকারের নেওয়া বিভিন্ন ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে কাঠামোগত কারণে গণভোটের ফলাফল নিয়ে সমস্যা হতে পারে, তাই নির্বাচনের দিকে বেশি মনোযোগ দেওয়ার কথা বলছে সিপিডি। জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টো গুলো দেখলাম, এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই। একটা বড় অংশের ভোটার এবার আসলে তাদের ভোট দেবার ক্ষেত্রে তাদের যে প্রার্থী চয়েস করার সুযোগ, সেটা কিছুটা হলেও তারা ক্ষুণ্ণ হবে সেই জায়গাটিতে। তো সেটা আমাদের কাছে মনে হয় যে ইনক্লুসিভ ভোটিং এর যে জায়গা বলে থাকি ভোটারদের জায়গা থেকে, সেটা কিছুটা হলেও সেটা পূর্ণ হচ্ছে না।